সম্পূর্ণ লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু মাতা সীতাকে কোথাও খুঁজে পেলাম না। এখন আমি ফিরে গিয়ে প্রভু রামচন্দ্রকে আমার মুখ দেখাবো কি করে? না, আমার প্রতি প্রভুর বিশ্বাস ভাঙতে পারবো না। মাতা সীতার খোঁজ না নিয়ে আমি এই লঙ্কা থেকে ফিরে যাব না। কিন্তু মাতাকে পাবো কোথায়? আচ্ছা আচ্ছা, ওই দুষ্ট রাক্ষসেরা মাতা সীতার অনিষ্ট। না না, প্রভু শ্রীরামচন্দ্র থাকতে এমন কিছু হতে পারে না। প্রভু শ্রীরাম, আপনার ভক্তির শক্তি আমাকে এত দূর নিয়ে এসেছে। আপনার এই ভক্তকে আপনি মাতা সীতার কাছে পৌঁছে দিন। আপনার নাম নিয়ে সাগর পার করেছি, এর পরবর্তী পথ আপনিই দেখান প্রভু। রাম 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 রাম। এই অধর্মের লঙ্কায় ধর্মের উচ্চারণ? প্রভু শ্রীরামের নাম স্মরণ করার মতো কে থাকতে পারে এই লঙ্কাপুরীতে? রাম 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 রাম। ভগবান শ্রী নারায়ণের চিহ্ন আর প্রভু শ্রী রামচন্দ্রের ধনুকের প্রতীক। রাম 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 রাম। ইনি কে? দেখে মনে হচ্ছে সন্ন্যাসী, কিন্তু এত সাহসী যে এই লঙ্কায় বসে প্রভু শ্রী রামচন্দ্রের নাম জপ করছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আপনি কে ঋষিবর? আপনার এখানে আসার উদ্দেশ্য কি? আমি তো একজন যাত্রী, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। আপনার কুটিরের বাইরে এই তুলসী মঞ্চ দেখতে পেলাম, শঙ্খ চক্র আর প্রভু শ্রী রামচন্দ্রের বাণ দেখতে পেলাম। আপনার মুখ থেকে প্রভু শ্রী রামচন্দ্রের নাম শুনলাম, আর তাই আমি দেখতে চলে এলাম যে এই অধর্মের লঙ্কাপুরীতে প্রভু শ্রী রামচন্দ্রের নাম কে ভজনা করছে।
আমার পরিচয় এখন কেবল শ্রী রামচন্দ্রের একজন ভক্ত। যে প্রভু শ্রীরাম স্বয়ং সচ্চিদানন্দ, তার এই ভক্তের মুখ এমন বিষণ্ণ কেন? কারণ এই অভাগা ভক্ত দশানন রাবণের ভাই। আপনিও অবাক হলেন তাই না, যে রাবণ প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনীকে অপহরণ করার পাপ করেছে? তার ভাই প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি মুখে রাম নাম জপ করছি বটে, কিন্তু আমার মনের মধ্যে আশঙ্কা আছে। কিসের আশঙ্কা? প্রতিটা ভক্তেরই ইচ্ছে হয় নিজের প্রভুর প্রেম লাভের, কিন্তু আমি চিন্তিত যে আমার প্রভু শ্রীরাম আমাকে আপন করে নেবেন কিনা। একদিকে আমি রাক্ষস কুলে জন্মেছি, আর অন্যদিকে আমি রাবণের ভাই। তবে কি আমার প্রভু আমার ভক্তি গ্রহণ করবেন? আপনি কেমন ভক্ত বিভীষণ? নিজের ভগবানের ওপর আপনার আস্থা নেই? আমার প্রভু শ্রীরাম করুণানিধি, দয়ার সাগর। উনি কুল, পরিবার বা অবস্থানের কোনো বাছবিচার করেন না। উনি শুধু ভক্তের মন দেখেন, তার মনের ভাব আর ভক্তিকে আপন করে নেন। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लंगूर वज्र देह दानव दलन जय 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 कपीसू। এটাই আমার প্রকৃত রূপ বিভীষণ। ভেবে দেখো, আমি একজন বানর। কিছু মানুষ ভোরবেলা যার মুখ দেখাকে অকল্যাণ বলে মনে করে, সেই আমাকেও প্রভু শ্রীরামচন্দ্র আপন করে নিয়েছেন। প্রভু শ্রীরাম আমাকে বুকে টেনে নিয়েছেন। তার ভক্তির সাগরে এই বানরও ভেসে চলেছে। প্রভু শ্রীরামচন্দ্রের স্মরণে আনন্দ লাভ করছে। প্রভু শ্রীরাম সেই পথ, যে পথে চলে লক্ষ্যে পৌঁছানো যায়, যার কৃপায় প্রত্যেকেই মোক্ষ লাভ করতে পারে। আপনার মুখে প্রভু শ্রীরামের বর্ণনা শুনে সেই মিষ্টতা এবং শান্তি অনুভব করছি, যেমনটা দেবী সীতার মুখে শুনে হয়েছিল। আপনার মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? মাতা সীতার দেখানো পথে চলেই তো এই এই অধম নারায়ণকে পেয়েছে, ধর্মের আধার পেয়েছে। আমাকে বলুন, আপনি আমাকে বলুন, কেমন আছেন আমার প্রভু শ্রীরাম? কতটা অলৌকিক ওনার মহিমা! প্রভু শ্রীরামচন্দ্রের গুণগান করার জন্য একটা জন্ম পর্যাপ্ত নয়। আর এখন আমার কাছে অতটা সময়ও নেই, আর অতটা সামর্থ্যও নেই। আজ একজন রাম ভক্ত আর এক রাম ভক্তের কাছে সাহায্য প্রার্থনা করছে। আমি মাতা সীতাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি দয়া করে বলবেন, মাতা সীতা কোথায় আছেন? আপনি দয়া করে আমাকে বলুন, যাতে আমি আমার প্রভু শ্রীরামচন্দ্রের সংবাদ মাতার কাছে পৌঁছে দিতে পারি। আপনি আমার প্রভু শ্রী রামচন্দ্রের সংবাদ এনেছেন। আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। এবার মাতা সীতা দীর্ঘ প্রতীক্ষার ফল পাবেন। রাবণ দেবী সীতাকে দক্ষিণ দিকে অশোক বাটিকায় বন্দী করে রেখেছে।
যান এবং গিয়ে ওনাকে আমার প্রভুর সংবাদ দিন। যান হনুমান, যান। পথ বলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হনুমানের এই যাত্রায় আপনার এই সহায়তার কথা কোনোদিন ভুলব না। আমি এই মুহূর্তে মাতা সীতার কাছে যাচ্ছি। দাঁড়ান হনুমান, লঙ্কার ওই অংশ নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ওখানে যাওয়া মানে নিজেই নিজের মৃত্যুকে আহ্বান জানানো। বিভীষণ মশাই, জীবন আর মৃত্যু ভয় তো তাদের থাকে যাদের অন্তরে প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি কোনো আস্থা নেই, আর যার মাথায় প্রভু শ্রীরামের আশীর্বাদ আছে তার মৃত্যুকে কিসের ভয়? আমি তো শুধু সাধন মাত্র। আমার সাধনা প্রভু রামচন্দ্র। এই ভক্তকে তার প্রভু শ্রীরামের ইচ্ছা পূরণ করতে কোনো শক্তি আটকাতে পারবে না। আমি চাইলে সম্পূর্ণ অসুর সেনার সাথে একাই লড়াই করতে পারি, কিন্তু আমাকে প্রভু এই আজ্ঞাই দিয়েছেন যে আমি যেন শুধুমাত্র সংবাদ আদান প্রদান করি। আর তাছাড়া আমি মাতা সীতাকে কোনো রকম সংকটে ফেলতে চাই না। সেই জন্য আমি শান্তিপূর্ণভাবে নিজের কাজ করব। শেষ প্রতিকার তো স্বয়ং প্রভু শ্রীরাম নিজেই এসে করবেন। তবে হ্যাঁ, আমার কাজ সম্পূর্ণ হওয়ার পর এই দুষ্টদের তাদের ভবিষ্যতের একটা আভাস আমি অবশ্যই দেখাবো। প্রভু শ্রীরামচন্দ্রের দূতের শক্তির একটু পরিচয় তো এদের অবশ্যই দিয়ে যাব আমি। মিত্র, আপনি আমায় অনুমতি দিন। ভোর হয়ে আসছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লঙ্কেশ, এত ভোরবেলা সুসজ্জিত হয়ে কোথায় চললেন? এখনো তো সূর্যদেবও ঠিকমতো উদিত হননি। দশানন, আমি আপনাকে আর কোনো অনর্থ ঘটাতে দেব না। মৌন হও মন্দোদরী। আজ পর্যন্ত আমি তোমার সব কথা, সব পরামর্শ মেনেছি, কিন্তু আজ এমন কিচ্ছু বলো না যার ফলে তুমি আমার দৃষ্টিতে নিজের সম্মান হারাও। এই অশোক বৃক্ষগুলি দেখে এটা মনে হচ্ছে এটাই হলো সেই স্থান যেখানে মাতা সীতাকে রাখা হয়েছে। কিন্তু ভোরের আলো তো ফুটে গেছে। এখন যদি উড়ে যাই তাহলে ধরা পড়ে যাব। এখন আমার কিছুতেই মুক্ত আকাশে ওড়া উচিত হবে না। জয় শ্রীরাম।
লঙ্কাপতি প্রবেশ করছেন। আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা। এত বিশাল কাননে কোথায় রয়েছেন মাতা সীতা? শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। নারী কণ্ঠে প্রভু শ্রী রামচন্দ্রের নাম। অবশ্যই অবশ্যই এটা মাতা সীতার কণ্ঠস্বর। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। মাতা, শ্রীরাম শ্রীরাম। কবে থেকে অন্য জল ত্যাগ করে রাম নাম জপ করে চলেছ? এখনো তোমার রামও এলো না, আর তার কোনো সংবাদও এলো না। আরে লঙ্কেশের প্রস্তাব স্বীকার করো আর সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে যাও, ওনার মহারানী হয়ে যাও। মনে হচ্ছে ওর কপালে আমাদের ভোজন হওয়াই লেখা আছে। শুধু একবার লঙ্কেশ আমাদের অনুমতি দিন। तेरी जय जयकार, सिया राम की जय লঙ্কাপতি প্রবেশ করছেন। আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা। এবার সুযোগ পেয়েছি। রাক্ষসীরা এখানে নেই। এবার আমি মাতার সামনে যেতে পারি। লঙ্কাপতি প্রবেশ করছেন। यस्य देवस्य गन्धर्वाः पिशाचपटः
আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা, এটাই করতে চান পিতা। শ্রীরাম। सिया মাতা, আমি প্রভু রামের দূত হনুমান।